সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, আদাব। কালকে কলকাতায় যে মেসি কেলেঙ্কারি হলো সেইটা নিয়ে আজকে আমাদের 14ই ডিসেম্বর রবিবার 10 মিনিটে দেশ। আমি এখন কলকাতায় বসে আছি, আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। কালকে আমাদের একটা অনুষ্ঠান ছিল একাডেমি অফ ফাইন আর্টসে, সেখানে যত লোকজন আসবেন বলে কথা দিয়েছিলেন অনেকেই আসতে পারেননি, কারণ এই মেসির জন্যে কলকাতায় একেবারে চরম দুর্ভোগ, বিপর্যয়, একটা ভয়ঙ্কর একটা যাকে বলে বিপর্যয়কর অবস্থা, প্যান্ডেমোনিয়াম। হ্যাঁ, রাস্তাঘাট বন্ধ, ট্রাফিক জ্যাম, মারাত্মক অবস্থা। সল্টলেক স্টেডিয়ামে, যুবভারতীতে ভাঙচুর, চরম অব্যবস্থা, বিশৃঙ্খলা, জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে সোনালি পতাকা নিয়ে একদল হনুমানের বিচরণ, রণক্ষেত্র। হ্যাঁ, তা আজকে আমাদের হচ্ছে গুড মর্নিং। তা এই যে আজকের যে 10 মিনিটের দেশ, তার আমি নাম দিয়েছি মেসি কেলেঙ্কারি কলকাতায়। ভয়ঙ্কর, মানে লজ্জার মাথা কাটা যায়। এই যে মেসিকে যারা নিয়ে এসছে, হ্যাঁ, সমস্ত বড় বড় সমস্ত, হ্যাঁ, কোটিপতি সমস্ত ধনকুবের যারা নিয়ে এসছে, এই যে শতদ্রু দত্ত যাকে অ্যারেস্ট করেছে, হ্যাঁ, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে, খুব ভালো করেছে। এদের উদ্দেশ্যটা কি? এরা কি ভারতীয় ফুটবলের কোনো উন্নতি চায়? হ্যাঁ, কাঁচকলা। ওরা চায় এই মেসিকে বা বড় বড় সমস্ত সেলিব্রিটিদের নিয়ে এসে কোটি কোটি টাকা রোজগার করতে, আর সাধারণ মানুষকে যারা ফুটবল পাগল, হ্যাঁ, তাদের উন্মাদনাকে, অশিক্ষাকে, আবেগকে, সব কিছুকে কাজে লাগিয়ে তাদেরকে টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করা, মুনাফা করা, মানুষকে লোভ দেখিয়ে। হ্যাঁ, এই হচ্ছে খেলাটা। এর সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে আমাকে বুঝিয়ে বলুন তো। আমি তো প্রচণ্ড ফুটবল ক্রিকেট খেলেছি এক সময়, ভালো খেলতাম। হ্যাঁ, আমার বন্ধুদের, ছোটোবেলার বন্ধুদের জিজ্ঞেস করে দেখবেন, টপ স্কোরার হয়েছে অনেকবার। এসব অনেক কাল আগেকার কথা, যখন কলকাতায় বড় হচ্ছিলাম। আমাদের কি ফুটবল ছিল বলুন তো। হ্যাঁ, চুনি গোস্বামী তখন মানে অস্তমিত, আমি একবার দুবার দেখেছি তার খেলা শেষ কালটায়। সুকুমার সমাজপতি, প্রণব গাঙ্গুলি, রামবাহাদুর, থঙ্গরাজ, ভবানী রায়, হ্যাঁ, শান্ত মিত্র, সুধীর কর্মকার, মানে ভাবা যায় না কি দারুণ একটা সময় ছিল। মোহাম্মদ নাইমুদ্দিন, মোহাম্মদ হাবিব, ইউসুফ খান, জার্নেল সিং, হ্যাঁ, মানে ভাবা যায় না কি একটা দারুণ ইন্ডিয়ার ফুটবল ছিল। ইন্ডিয়ার ফুটবল অলিম্পিকে 1956-তে না 60-এ 4th প্লেস পেয়েছিল, মানে একটুর জন্য ব্রোঞ্জ মেডেল পায়নি। হ্যাঁ, এখন যেমন মরক্কো একটা আফ্রিকার মুসলমান দেশ, তাদের কথা ইন্ডিয়ার মিডিয়া কখনো বলে না, মুসলমান দেশ তো, কেন বলতে যাবে? তো তাদেরকে, তারা বিশ্বকাপ ফুটবলে এখন সেমিফাইনালে খেলেছিল, 4th প্লেস পেয়েছিল এই গতবার। কোথায় চলে গেছে? আইভরি কোস্ট, দিদিয়ার ড্রগবা, নাম শুনেছেন তো? তার সমস্ত অর্জিত টাকা, ডলার, পাউন্ড সমস্ত দেশের গরিবদের জন্য খরচা করেছে, হাসপাতাল করে দিয়েছে, স্কুল করে দিয়েছে। এই এদের কোনোদিনও দেখেছেন? পর্তুগালের রোনাল্ডো অনেক কোটি কোটি ডলার সে দান করেছে। হ্যাঁ, আর এদেরকে নিয়ে মাতামাতি করি আমরা। কোটি কোটি ডলার ট্যাক্স ফাঁকি দিয়ে একবার মেসি ধরা পড়েছিল। এসব কথা বললে লোকে আমায় পেটাবে, এখন তো পেটানোর যুগ। তুমি, তোমার কথা আমার পছন্দ হচ্ছে না, তোমাকে আমি পেটাবো, তোমাকে গালাগালি দেবো, নোংরা কথা বলবো। এ সোশ্যাল মিডিয়ায় হোক আর রাস্তায় ধরতে পারলে মার ধর দেবো। যুক্তি, তর্ক, বিচার বিশ্লেষণের দিন শেষ। তো এরকম একটা অশিক্ষিত সমাজে এরকম একটা অন্ধ, এ ধর্মান্ধতাও যেরকম, এই জামাতি ইসলামী আর এই আল কায়েদাও যেরকম, আর এই আরএসএস বিজেপিও ধর্মান্ধতাও যেরকম, হিন্দুত্ববাদীদের, হনুমানদের, আর এই খেলা নিয়ে অন্ধতাও ঠিক একই রকম, মানসিকতাটা একই। এবং সেখানে কোনো যুক্তি, তর্ক, প্রশ্ন, বিচার বিশ্লেষণ, বিতর্ক, কোনো কিছু, কোনো জায়গা নেই। এই সমস্ত জিনিসগুলো চলছে। আর এই যে লোকগুলো, তাদের আমি কি বলবো, এত টাকা তারা কোথায় পায়? 5,000, 10,000, 15,000 টাকা দিয়ে
মেসিকে দেখার জন্য টিকিট কেটেছে। আচ্ছা, মেসিকে তুমি দূর থেকে 50 গজ 100 গজ দূর থেকে সে ব্ল্যাক ক্যাট কমান্ডো পরিবৃত হয়ে সে আসবে, সে হাসবে, হ্যাঁ, বড় লোকেদের সঙ্গে আর মন্ত্রী আমলা চামচাদের সঙ্গে তাদের বউদের সঙ্গে সেলফি তুলবে, হ্যান্ডশেক করবে। তাতে ভারতের ফুটবলের কি উপকার হবে আর তোমারই বা কি উপকার হবে? কি তোমার লাভ হবে? এই যে সেলিব্রিটি পুজো, সে মেসি হোক, রোনাল্ডো হোক, সে যেই হোক, আর এই নন বায়োলজিক্যাল হোক, হ্যাঁ, শাহরুখ খান হোক, হ্যাঁ, সচিন হোক, বিরাট কোহলি হোক, একটা চরম একটা উন্মাদনা, আর মিডিয়া সেটাতে আরও ধুনো দিয়েছে যাতে মানুষের যুক্তিতর্কের দিন একেবারে শেষ হয়ে যায়, মানুষ যেন পাগলের মতন আচরণ করে। আর তোমার বিরুদ্ধে কেউ কোনো রকম কথা বললে তুমি তাকে সোশ্যাল মিডিয়া হলে কুৎসিত নোংরা কথাবার্তা বলবে, আর রাস্তায় পেলে মারধর দেবে। এই হচ্ছে আজকের বিচারহীন, বিশ্লেষণহীন, প্রশ্নহীন যুগ। এই নন বায়োলজিক্যালে যেমন প্রশ্নহীন আনুগত্য ফ্যাসিস্টদের। হ্যাঁ, গুড মর্নিং। কালকে আমাদের এই অনুষ্ঠানটা লোকজন হলো না, কারণ লোকে ভয় পেয়ে বাড়ি থেকে অনেকেই বেরোয়নি। ওদিকে তো সল্টলেক স্টেডিয়ামের ওদিকে তো মারাত্মক কাণ্ড, ওখানে তো সে এমন ট্রাফিক জ্যাম, কাল যারা কলকাতায় বেরিয়েছে তারা জানে। আমাদের ছিল অন্যদিকে রবীন্দ্র সদন নন্দনের পাশে একাডেমি অফ ফাইন আর্টসে, লোকে আসবে কি করে? অনেকেই আসতে পারেনি, আমাকে ফোন করে বলেছে যে আমি আজকে আমি আজকে আসতে পারছি না। তো এইগুলো না, আর এই যে লোকগুলো যারা টিকিট বিক্রি করেছে, মুনাফাবাজি করেছে করার জন্যে, তাদের ধরতে হবে, তাদের শাস্তি দিতে হবে। আর এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এখানকার যে সরকার, তাদের কতগুলো লোক আছে চরম অপদার্থ। কি আর বলবো, আমি তো কোনো পার্টি করি না, যারা অপদার্থ তাদের আমি অপদার্থ বলবো, যারা দুর্নীতিগ্রস্ত তাদের আমি দুর্নীতিগ্রস্ত বলবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা এই বাজারে কেউ বলবে না, সেটা হচ্ছে যে প্রাইভেটাইজড কর্পোরেশনের খেলা। যেখানে যেখানে শিক্ষা আছে, সেখানে যেখানে যুক্তিতর্ক আছে, সেখানে যেমন এই মেসিকে বা এদেরকে দেখার জন্য এরকম লোকে পাগলের মতো করবে না। আজকে মেসি কিন্তু কখনো জার্মানিতে বা সুইডেনে বা আইসল্যান্ডে যাবে না, মানে এই রকম পায়ে বল না লাগিয়ে শুধু মুখ দেখাতে কখনো যাবে না তাদের এজেন্সির প্রমোশনে, কারণ তারা জানে যে কেউ আসবে না দেখতে, কেউ আসবে না। নেদারল্যান্ডসে যাক, জার্মানিতে যাক, সুইডেনে যাক, আইসল্যান্ডে যাক, নরওয়েতে যাক, যে কোনো জায়গায় কোনো শিক্ষিত দেশে যাক, এরকম কেউ করবে না। আমেরিকায় যাক, এরকম কেউ করবে না পাগলের মতো। কিছু লোক আসবে, ভিড় হবে, লোকে যারা ভালোবাসেন মেসির খেলা দেখতে তারা আসবে, সেই আলাদা কথা, কিন্তু এই অসভ্যতা, উন্মত্ততা, অন্ধতা হবে না। ওরা সেটা জানে, ওরা জানে যে ভারত বাংলাদেশ টাইপের দেশে গেলে এইরকম হবে, খেলতেও হবে না, 5 মিনিটের জন্য মুখটা দেখাবে, লক্ষ লক্ষ লোক টিকিট কেটে খেলা দেখতে আসবে, এবং মেসি যে কত টাকা নিয়েছে এবং তার এজেন্সি যে কত লক্ষ টাকা নিয়েছে, কত কোটি টাকা নিয়েছে, তার আমরা হিসেবও জানি না, কেউ আমাদের হিসেব দেবেও না, মিডিয়া কখনো জিজ্ঞেস করবে না, প্রশ্ন করবে না, বা আমাদের জানাবে না, যেন আমাদের এগুলো জানার কোনো অধিকার নেই। বুঝতে পারছেন? এই প্রাইভেটাইজড ওয়ার্ল্ডে যতদিন একটা স্টেটের পরিচালনায়, সরকারি পরিচালনায় যদি কিছু হয়, তার একটা কন্ট্রোল থাকে। যেরকম যে কোনো একটা ওষুধের কোম্পানি যদি জাল ওষুধ দেয়, সেখানে যদি একটা সরকারের যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে সরকার সেটাকে বন্ধ করতে পারে। যদি সেই দুর্নীতিগ্রস্ত সরকার না হয়, এই যারা আমাদের দেশ চালাচ্ছে ভারতে, তাদের মতো সরকার যদি না হয়, তাহলে একটা কন্ট্রোল থাকে, জাল ওষুধে বাজার ছেড়ে যায় না। সেরকম এই ধরনের অনুষ্ঠান হলে দেখবেন আগে যেগুলো হয়েছে, কেন পার্টির জন্য না, সরকারের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এখন এগুলো প্রাইভেট কর্পোরেশনের আন্ডারে সমস্ত চলে গেছে, তাদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, তারা যা খুশি তাই করছে। এই কারণে এত বড় বিশৃঙ্খলা হতে পেরেছে। যেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল, তারা ব্যর্থ হয়েছে, বারবার করে আমি বলছি। আগেই বোঝা উচিত ছিল যেখানে কি হতে চলেছে, গন্ডগোল হতে পারে। ভাগ্য ভালো যে কেউ মারা যায়নি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে কেউ মারা যায়নি, কেউ মারাত্মকভাবে জখম হয়নি। হতে পারত, আগে হয়েছে। সেই রবীন্দ্র সরোবরের সেই অশোক কুমার, আশা ভোঁসলে নাইটে কি মারাত্মক ব্যাপার হয়েছিল, লোকে ভুলে গেছে। হ্যাঁ, ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা, আমি সেই লাইনে ছিলাম ছোটোবেলায়, আমি তখন বাচ্চা ছেলে, বাবার সঙ্গে গেছিলাম, সে তখন ডেলি টিকিট পাওয়া যেত। সেই লাইনে আমরা পেছনের দিকে দাঁড়িয়ে আছি, সামনের দিকে 6টা
লোক মারা গেল, প্রদীপ ঘোষ আরও কে যেন, এখনও ইডেন গার্ডেনে সেই ফলক লাগানো আছে, 6 জন মারা গিয়েছিল লাইনে, ক্রিকেটের লাইনে স্ট্যাম্পিড হয়ে। ইডেন গার্ডেনে ফুটবল খেলায় গ্যালারি ভেঙে পড়ে মারা গিয়েছিল বিশালভাবে, কতজন, 16 জন না কতজন মারা গিয়েছিল, তখন বোধহয় 1980 সাল। তো এইসব ঘটনা কলকাতায় অনেকবার ঘটেছে। এই কিছুদিন আগে ব্যাঙ্গালোরে এই যে আইপিএলের অনুষ্ঠানে কতজন লোক মারা গেছে পিষ্ট হয়ে, এই ওটা ভুলিয়ে দিয়েছে মিডিয়া। ও তো ওয়েস্ট বেঙ্গলে হয়নি, অন্য জায়গায় হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে হলে সেইটা নিয়ে মিডিয়া একেবারে পাগলের মতন করবে, আর এই সঙ্গে সঙ্গে আইটি সেল আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর বাঁদর বাহিনী নাচানাচি করবে। আর যারা মমতার পা ধরে টেনে নামাতে চাইছে বাই হুক অর ক্রুক, তারা নাচানাচি করবে। কিন্তু এই 2 দিন আগে ব্যাঙ্গালোরে হয়েছে, ওটার কথা লোকে ভুলে গেছে। এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করতে হবে। এতে ভারতের ফুটবলের কোনো লাভ হচ্ছে না। ভারতের এখন এমন ফুটবলের অবস্থা, আর এই আইএসএল কিনে নিয়েছে নীতা আম্বানি, ভারতের ফুটবল চুলোয় যাক, জাহান্নামে যাক, কিচ্ছু যায় আসে না। সে ওই লোকের উন্মাদনা কাজে লাগিয়ে এই মোহনবাগান, ইস্ট বেঙ্গল আর এই গোয়া আর এই সমস্ত করে সে কোটি কোটি টাকা ইনকাম করছে। একটা বাঙালি খেলোয়াড় নেই ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, মানে চরম একটা অবস্থা চলছে। এই চরম যে অশিক্ষা, দুর্নীতি, অব্যবস্থা, বিশৃঙ্খলা, অন্ধতা, পাগলামি, বিচারহীন, বিশ্লেষণহীন আনুগত্য, এই সব কিছুর বহিঃপ্রকাশ হচ্ছে এই মেসি কেলেঙ্কারি। ভালো থাকুন সবাই, কি আর বলবো, বসে আছি এখানে। পারলে দেখা করবেন, কথা হবে। সবাই ভালো থাকুন।